84-85 মন মাছ কাইল তুলছি, আরো 60 মনে আশা করতেছি। 12 লক্ষ টাকা আসছিল। 12 লক্ষ টাকা আপনি 12% পুকুরে লাভ করতেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে অবস্থান করছি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হারাকান্দি গ্রামে। এই গ্রামে এর আগেও এসেছিলাম। এই গ্রামের একজন কর্ম উদ্যমী উদ্যোক্তা আরজু মিয়া চাচা, সেই সাথে তার ছেলে আমিনুল ভাই, তারা দুজন মিলেই পরিকল্পিতভাবে এই 12% পুকুরে কয়েক বছর যাবত শিং মাছ চাষ করে যাচ্ছেন। আমরা এদিকে এসে 2-2.5 মাস আগে এখানে এসেছিলাম, তো সেই সময় মাছ দেখেছি, কিন্তু হারভেস্ট টাইমটা সেই সময় ছিল না। সেই সময় মাছের সাইজ ছোট ছিল। হঠাৎই সংবাদ পেয়েছি তাদের পুকুরের মাছ হারভেস্ট করা হচ্ছে এবং বাজারজাত করা হচ্ছে। গতকালকে 85 মন মাছ এই 12% পুকুর থেকে বিক্রি করা হয়েছে। আজকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, বিদ্যুৎ সংকটের কারণে পানি সব টানতে পারেনি। কাল সকাল হতে হতে এই পুকুর সেকা হয়ে যাবে। কাল সকালে এখান থেকে আশা করতেছেন যে আরও 50 থেকে 60 মন মাছ পাওয়া যাবে। তার মানে তাদের কাঙ্ক্ষিত টার্গেট হচ্ছে 140 থেকে 50 মন মাছ এই 12% পুকুরে হবে। বর্তমানে মাছের সাইজ হয়েছে 10টায় 1 কেজি। বাজার দামও ভালো পাচ্ছে। গত বছরের তুলনায় একটু দাম কম পেলেও তারা বলছে যে এই 12% পুকুরে প্রায় 8 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে এই পর্যন্ত। এই মাছ সম্পূর্ণ বিক্রি হলে 15 লক্ষ টাকার অধিক দামে বিক্রি করা সম্ভব হবে, যেখানে 7 লক্ষ টাকা প্রফিট করা সম্ভব বা হবে ইনশাল্লাহ। আগামীকালকেই সেই তাদের এই কাঙ্ক্ষিত ফলন তারা পাবে। তো আমরা আজকে সেই বাবা ছেলের সাথে কথা বলবো। এই এলাকায় আরেকজন উদ্যোক্তা রয়েছে সাইফুল ভাই, এর আগে আমরা তাকে দেখেছিলাম। তিনি এলাকার অনেক উদ্যোক্তাদেরকে সাপোর্ট দিচ্ছে, মাছ চাষে বিভিন্ন পরামর্শ দিচ্ছে, রেণুপোনা বিক্রি করে। শিং মাছ চাষটা কীভাবে করতে হয়, কত শতাংশের পুকুরে কতগুলো মাছ ছাড়বো, ব্রুড মাছ থেকে কীভাবে ডিম সংগ্রহ করে সেটা থেকে আবার পোনায় পরিণত করা হয়, এই বিস্তারিত তথ্যগুলো আজকের প্রোগ্রামের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আশা করছি যারা মাছ চাষ করতে চান, বিশেষ করে ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে শিং মাছ চাষ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। দর্শক, আমরা বলছিলাম আপনাদের যে এই পুকুরে হারভেস্ট টাইমটা আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন আপনি? ভালোই আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আমিনুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে পুকুর শাখা হচ্ছে, তাই না চাচা? না, কাবার দিতে পারছি না। আজকে পারেননি, কাল সকাল হতে হতে পানি সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ হবে। চাচা, এর আগে আমরা আপনার কাছ থেকে এই পুকুরের মাছ চাষের গল্প দর্শকদের জানিয়েছি। আমরা একটা তথ্য দিয়েছিলাম যে এই পুকুরে 120 থেকে 30 বা 40 মন পর্যন্ত মাছ পাওয়া সম্ভব 12% পুকুরে। ফাইনালি এসে কি দেখতে পাচ্ছেন, মাছ কতটুকু এ পর্যন্ত তুললেন, আর কতটুকু হবে ইনশাল্লাহ? আমি 84-85 মন মাছ কাইল তুলছি, আরো 60 মনে আশা করতেছি। পানি তো অনেকটা শুকায় ফেলছেন। কত ফিট এটা গভীর ছিল? ওটা গভীর আছে 10.5-11 ফুট আছে। তো কালকে যে মাছ বিক্রি করলেন 85 মন, কেমন বাজার পেলেন এবছরে? বাজার ড্যাম পাইছি। আচ্ছা, কি কারণে বাজারটা এবারে কম পেলেন? এটা তো আর জানি না, এটা তো এলাকা পৃথিবীর মধ্যে কি শুরু হয়েছে যে আচ্ছা এই বছর। আচ্ছা, বললাম না, গত বছর মাছের দর তো ভালো দর আছে। গত বছরে কেমন দামে বিক্রি করছিলেন? গত বছর আমি 11,000 টাকা দরে বিক্রি করেছিলাম, কিন্তু মাছ ছোট আছে, ছোট ছিল। এই বছর মাছ 10 টাকা কেজি আছে। আচ্ছা, আর গত বছর মাছ 25 টাকা কেজি আছে। অনেক পার্থক্য। 11,000 টাকা দর বিচ্ছে। আর এই মাছ আমার হিসাবে 14,000 টাকা দর যাওয়ার কথা, জি জি। কিন্তু 13 পাইছি না, আচ্ছা আচ্ছা, 12 পাইছি না, 11 পাইছি। 11,000 টাকা দরে বিক্রি করছি, তো আমি ইনশাল্লাহ লাভবান। তারপর লাভবান ইনশাআল্লাহ। তারপরেও লাভ। যাই হোক, আমরা এখন একটু ক্যালকুলেশন করি। যেহেতু শেষ সময় এসে, এখন তো হিসাব নিকাশের সময়, তাই না? যা খরচ করছেন, বিক্রি করার পরে যা আয় হবে তা থেকে খরচটা বাদ দিয়ে যা থাকবে তাই তো লাভ, তাই না? ঠিক আছে। এই পুকুরে কি পরিমাণ খাদ্য খাওয়িয়েছেন আপনি এই কত মাস ধরে? 10 মাসে তার সেবা শেষ হয়েছে। 10 মাস এখানে লালন পালন করছেন। 10 মাসে কত বস্তা ফিড খাওয়াইছেন মাছকে? 60 টন মাল গেছে। 60 টন। এই 60 টন ফিডের দাম কেমন? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। তার মানে 7 লক্ষ টাকার খাবার খাওয়াইছেন। অনেক টাকার খাবার খাওয়াইছেন। এখানে আরো ট্রিটমেন্ট আছে না, মানে ওষুধ বা অন্য কোনো? আছে আছে, পানি আছে। আচ্ছা, বিদ্যুতের পানি দিতে হয়। আর অন্য কি কি পারপোসে খরচ হয়েছে? প্রতি মাসে তো আমার 1,000-1,200 টাকা এমনি খরচ হতে মেডিসিন লাগছে।
আচ্ছা, সর্বশেষ কত লক্ষ টাকা খরচ হবে? 7 লক্ষ টাকার ফিড এবং বাকি আর কত টাকা 8 খরচ? লক্ষ টাকা খরচ হয়েছে। 8 লক্ষ টাকা। আশেপাশে কারো কি ফলন দেখেছেন, মানে হারভেস্ট টাইমটা হ্যাঁ, দেখছি। কেমন হয়েছে? টনে 21.5 মন মাল পাই। 1 টন খাবার খাওয়ায় 21.5 মণ। 21 মণ হয়েছে। সেই হিসেবে আপনি 7 টন খাওয়াইছেন। আমরা যদি 20 মণ করে ধরি 1 টন খাবারে, কত মণ হয় দেন দেখি? 140 মণ। 140 মণ। 140 মণকে আপনি গুণ দেন, 11,000 গুণন হচ্ছে 40, 140 গুণ 140, 15,40,000 টাকা। 15,40,000 টাকা। 8 লক্ষ টাকা মাইনাস করলে 7,40,000 টাকা আপনার প্রফিট থাকবে ইনশাল্লাহ। থাকতে পারে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এই যে 10 মাস কষ্ট করে এখানে লালন পালন করছেন, পারিপার্শ্বিক অনেক প্রতিবন্ধকতা আছে, ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, অনেক কিছুই কিন্তু এটার সাথে জড়িত। 10 মাস এটাকে লালন পালন করতে হয়েছে, দেখতে হয়েছে। এখনকার অনুভূতিটা কি বা আনন্দটা কেমন লাগতেছে আপনাকে? ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। আমিনুল ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি তো একটা চাকরি পেশার সাথে জড়িত আছেন। এই যে বাবা এটা করতেছে, সার্বক্ষণিক হয়তো আপনি এটার সাথে লেগে আছেন, আপনার কাছে কেমন লাগতেছে যে, বা কেমন খুশির বিষয়টা, বা আপনি কি ধারণা করছিলেন একটু যদি বলেন? না, ওটা আপনার দেখা যাচ্ছে 10 মাসটা লালন পালন করার পরে লাস্টে যখন রেজাল্টটা ভালো আসছে, সেই হিসেবে অনেক আনন্দই লাগতেছে। আচ্ছা, তবে বাজার রেট কিন্তু আপনার কম। গত বছর আপনার যা রেট ছিল ওই রেটে যদি থাকতো তা আপনার 12 লক্ষ টাকা আসেছিল। 12 লক্ষ টাকা আপনি 12% পুকুরে লাভ করতেন। জি, এই যেটা পেয়েছেন তাতে কি খুশি না? আলহামদুলিল্লাহ, যা পাইছি আলহামদুলিল্লাহ। তাতে এই আলহামদুলিল্লাহ। বাজারটা তো এক এক সময় এক এক রকম হয়, তাই না? হ্যাঁ, এক এক সময় এক এক রেটে থাকে। আপনি তো একবারে বয়সে নবীন এবং তরুণ, আপনার আসলে কি মনে হয় সরজমিনে নিজের পুকুরে এত বেশি পরিমাণ ফলন ফলাচ্ছেন, যে চাকরি করেন, চাকরির তুলনায় এটা কতটা বেশি লাভজনক হতে পারে? ওইটা চাকরির চেয়ে আপনার সব গুণ দিয়ে অনেক ভালো, কারণ চাকরির চেয়ে ওইটা আপনি যদি, আমি সবসময় প্রতি বছরে যদি এটা চাষ করি, জি। গড় হিসেবে আপনার 60 থেকে 70,000 টাকা বাড়িতে আমি বসে এটা পাইতেছি, সেই হিসেবে অনেক ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সব বন্ধুরা, আমাদের সাথে আজকে সাইফুল ভাই রয়েছে। তিনি মূলত একজন পোনার ব্যবসায়ী বলা যেতে পারে, চাষি বলা যেতে পারে, উদ্যোক্তা বলা যেতে পারে। এলাকার চাষিদের সাপোর্ট দেওয়ার পাশাপাশি দেশের অনেক তরুণ যুবকদের উৎসাহ দিয়ে তাদের এই ধরনের পুকুরে মাছ চাষে উদ্বুদ্ধ করে যাচ্ছে। তো তার সাথে আরও কথা বলবো, শুরুর দিক থেকে হ্যাসারির মালিকরা আসলে কি কি করে, কিভাবে ব্রুড মাছ সংগ্রহ করে, কিভাবে ডিম ফুটায়, কিভাবে আবার ডিম থেকে পোনা নিয়ে সেটা পুকুরে চাষ করে, বিস্তারিত তথ্য আজকের প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করবো। শিং মাছ চাষ করলে প্রথমে ভালো একটা পুকুর সিলেক্ট করতে হবে। পুকুরে যে সূর্য আলো পরে, রোদ পরে, প্লাস ময়লা আবর্জনা, গাছের পাতা, এরকম পুকুর যেন না থাকে আর কি। প্লাস অতিরিক্ত কাদা যদি থাকে নিচে, তাইলে এটা উঠায় লাইতে হবে। তারপরে মাছ ছাড়ার আগে পুকুরটা ভালো করে প্রস্তুত করতে হবে। পুকুরের শতাংশ আর আধা কেজি করে চুন ব্যবহার করতে হবে। চুন দিয়ে মই দিয়ে পানি ঢোকাতে হবে প্রাথমিক অবস্থায় 5 ফিট। তো মাছ ছাড়ার আগে প্রতি শতাংশ হারে 200 গ্রাম করে টিএসপি, সরিষা খোল, পাউডার নার্সারি, এগুলো একসাথে মিশিয়ে পুকুরে পানিতে ছিটিয়ে দিতে হবে। তারপরে পোনা দেওয়ার পরই জীবাণুনাশক করতে হবে আর কি। তো পোনা ছোট যখন থাকে, তো 10 দিন পর পরে জীবাণুনাশক করতে হয়। তো 1 মাস হয়ে গেলে তখন তো ফিট খাবার খাই, তখন থেকে নিয়মিত 10 দিন পর পর উকুননাশক দেওয়া শুরু করতে হবে। ধরেন আজকে যদি উকুননাশক দেয়, পরের দিন জীবাণুনাশক করতে হবে। চুন, লবণ, পটাশ আছে, বা টিমসেন আছে, মাইক্রোনিল আছে, পেথোনিল, পলগাক, অনেক জীবাণুনাশক আছে, যেটাই দেয় মানে উকুননাশক দেওয়ার পরের দিনই জীবাণুনাশক করতে হবে। তারপর 2 দিন গ্যাপ দিয়া দেখা গেছে গ্যাসের ডোজ করতে হয়। একোয়াফোর আছে, জিওলাইট আছে, রক আছে, আবার ম্যাট্রিক্স আছে। গ্যাসের ডোজ করার পরে 1 দিন পরে যদি প্রোবায়োটিক দেওয়া দেয়, 4টা ওষুধ নিয়মিত ব্যবহার করে 10 দিন পর পর অন্তর অন্তর, তাহলে দেখা যাচ্ছে শিং মাছে আর কোনো সমস্যা হয় না। আপনি 10টা পুকুরে চাষ করেন, 10টা পুকুরে ভালো ফলন হওয়ার সম্ভাবনা থাকে। তারপরও যদি কোনো কারণে দেখা গেছে ভাইরাস ধরে, তাহলে বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে, সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের বা এরিথ্রোমাইসিন আছে। সাথে যদি ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া যায় বা ভিটামিন সি, তাহলে অ্যান্টিবায়োটিকগুলো দিলে দেখা গেছে ভাইরাসকৃত মাছও ভালো হয়ে যাইতেছে। এখন আমি অ্যাভেলেবেল অনেক পুকুরের মাছ এভাবে ভালো করছি। এখানে ব্রুট মাছ বাছাই করা হচ্ছে। যে ব্রুট মাছ থেকে আমরা শিঙের রেণুর ডিম নেই, এই মাছগুলো বাছাই করে হ্যাচারিতে তোলা হবে। তারপর এগুলো আমরা পিজি করব। পিজি করার পর 5 থেকে 6 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। ডিম দিয়ে বাচ্চা হবে। তো এই ব্রুট মাছগুলো কেজিতে 7-8 পিসে কেজি, বড় বড়, অনেক বড় বড় হয়েছে, তাই না? জি। কতদিন রাখা ছিল এখানে পুকুরে? পুকুরে এগুলোর বয়স 2 থেকে 2.5 বছর এরকম হবে। 2 থেকে 2.5 বছর? যে 2 বছর প্লাস হইলে রেণুগুলো, পোনাগুলো ভালো হবে। এটা কত শতাংশের পুকুর ছিল? এটা 20 শতক হবে এরকম। 20 শতক না? যে এখানে এখানে শুধু ব্রুট মাছ রাখা হয়, মা মাছটা। ওখানে যে ব্রুট মাছগুলো দেখছেন, এগুলো সিলেক্ট করে আনার পর পিজি করি। পিজি করার পর এই মাছটা নীল হাপার মধ্যে রাখলে দেখা গেছে এই মাছটা ডিম ছাড়ে। ডিম ছাড়ার পরে এই ছিদ্র দিয়ে ডিমটা নিচে পড়ে যায়। তো ওই ডিমটা পরে আমরা আবার সংরক্ষণ করে
এই যে দেখেন এই টাঙ্কিতে রাখা হয়েছে, এই টাঙ্কিতে এভাবে রেখে এই যে ঝর্ণা চলতেছে। এবার 4 দিন ঝর্ণা দেওয়ার পর ডিমটা ফুটে এই যে এরকম রেণুতে রূপান্তরিত হয়। এই যে রেণুটা দেখতেছেন, আচ্ছা 4 দিন পরে এরকম এটা রেণু আগামীকালকে ডেলিভারি হবে। তাই জি জি। এই রেণুটা আবার কি হবে? এই রেণুটা পরে আমরা পুকুরে ছাড়ি। পুকুর আগে প্রস্তুত করা থাকে, তো পুকুরে ছাড়ার পর ডিম খাওয়াই 2 দিন, তারপর থেকে পাউডার নার্সারি দিতে হয়। 25-30 দিন এরকম আমরা পরিচর্যা যত্ন নিয়ে তারপর আমাদের কাছে এই পোনাগুলো আমরা সেল দিয়ে দিই। এটা আমরা ট্যাঙ্কিতে রেণু ফোটানোর পরে পুকুরে দিয়েছি, আজকে 12 দিন বয়স চলতেছে। তো 1 সপ্তাহ পরে এই পোনাটা সেল দিয়ে দিব। যখন 4000-5000 পিসে 1 কেজিতে হবে তখন নিয়ে যাবে আর কি। বাইনা করে রাখছে, অর্ডার করে রাখছে, বুকিং দিয়ে রাখছে, 1 সপ্তাহ পরে দিয়ে দিব আর কি পোনাটা। এই পুকুরে কতগুলো পোনা ছাড়া আছে? এই পুকুরে 3 কেজি ডিম দেওয়া হয়েছিল, ধারণা করতেছি 2.5 থেকে 3 লক্ষ পোনা হবে উৎপাদন। এখানে কতদিন রাখবেন? এখানে ডিম দেওয়ার পর 25 থেকে 30 দিন নার্সিং করি, তারপরে এটা কালচারে দেওয়ার উপযুক্ত হয়। শিং মাছ আবার বেশি বড় হয়ে গেলে কালচারে দিলে একটু সমস্যা দেখা গেছে, জার্নি করাতে বা মাপার সময় একটা আরেকটারে কাটা গিতায়। তো সব থেকে ভালো হয় 4000 থেকে 5000 লাইনে আসলে টান দিলে কেউ যদি 1 গ্রেডের পোনা নিতে চায় তো এই সাইজের পোনাটা দেওয়া সব থেকে ভালো হয়। ফিমেল মাছটা বেশি চা পার্সেন্টেজ, তো যেভাবে চা ওইভাবে আমরা দিতে পারি। এই যে 20-25 দিনে এখানে কি যত্ন নিতে হয়, পরিচর্যার কাজ কি? এখানে ডিম দেওয়ার পর প্রথম 2 দিন আমরা ডিম হাঁসের মুরগির ডিম সিদ্ধ করে ব্লেন্ডারিং করে তারপর পুকুরে দিয়া দেই। তো 2 দিন পর থেকে 3 দিনের মাথায় পাউডার নার্সারি আছে, ওই নার্সারিটা 25-30 দিন পর্যন্ত পাউডার নার্সারি খাবার দেয় আর কি। কেউ পোনা নিলে যদি ফিমেল মাছ নিতে চা বেশি 1 গ্রেডের পোনা বা নিরাপদে, তাহলে আমিও বলি, এটা অনেক অভিজ্ঞ ডাক্তাররাও বলে যে ছোট পোনা ক্রয় করার জন্য 4 থেকে 5000 লাইনের পোনাটা নিরাপদ বেশি। প্রথম টানের মাছটা সবসময় ভালো হয়। যারা চাষ করব আমি বলি যে সবাই প্রথম টানের মাছটা ক্রয় করার চেষ্টা করবেন, ফিমেল মাছের পার্সেন্টেজ বেশি থাকবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। ফিমেল মাছটা দেখবেন পুরুষ মাছ থেকে সাইজে প্রায় 2 গুণ বেশি বড় হয়। তো 5 মাসের মধ্যে ফিমেল মাছটা 12 থেকে 15টা কেজিতে আনা সম্ভব চাষে। এই শিং মাছের পাশাপাশি আর কি কি মাছের পোনা সরবরাহ করতে পারতেছেন বা কি কি মাছের পোনা উৎপাদন করা যায়, এসব বিষয় যদি একটু বলেন। আমি শিং মাছের পোনা ও রেণু উৎপাদন করি, ট্যাংরা মাছের পোনা ও রেণু উৎপাদন করি, আবার গুলশা মাছের রেণু ও পোনা উৎপাদন করি। পাবদা মাছের পোনাও আমি রেণু পোনা উৎপাদন করি এবং সারা বাংলাদেশে এগুলো সেল দিই। আচ্ছা। এই যে এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পোনা, অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা। শোল মাছ, বাহ, জি জি। এই তো অনেক চঞ্চল প্রকৃতির। এটা আর 10 দিন পরে সেল দেওয়া যাবে আর কি, বা এই সাইজেরটা অনেকেই নেয়। গোল্ডেন রুই মাছের পোনা। রুই মাছ? জি, গোল্ডেন লাল রুই মাছের পোনা। এটা তো বেশ বাংলাদেশে এখন জনপ্রিয় হচ্ছে না? জি জি জি, নতুন প্রজাতির রুই মাছ, এগুলো খুব চাহিদা বর্তমানে, দামও বেশি। মোটামুটি সকল প্রজাতির মাছের পোনায় আমাদের কাছে পাবেন, সবগুলোই করি, চিংড়ি মাছটা বাদে। চিংড়ি মাছটা দেখা গেছে এখন আমরা শুরু করিনি। ভিয়েতনামি অরিজিনাল কই মাছের পোনা, হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, টাইগার মনোসেক্স এবং কি অন্যান্য সকল প্রজাতির মাছের পোনা আমরা উৎপাদন করে সেল দিই। সারা বাংলাদেশ থেকে আমাদের ময়মনসিংহে পোনা ক্রয় করে, কারণ সবাই জানে ময়মনসিংহে পোনা চাষ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। পোনার জন্য ময়মনসিংহ এমনি নাম করা আর কি, সবাই জানে। এই যে কই মাছটা দেখালাম আপনারে, পোনার পুকুর, এক পুকুরে দেখাইছি পোনা উৎপাদনের পুকুর, আবার কালচারে দেওয়ার পুকুরটা আপনারা দেখাইছি, মাঝার সাইজের যে দেখছেন এটা কালচারের পুকুর, আবার হারভেস্টিং পুকুরের মাছটা আপনারা দেখাইছি। তো অনেকেই বর্তমানে কই মাছ চাষ সঠিকভাবে না করার কারণে তারাও লস খাচ্ছে। অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা যদি চাষ করা যায়, এখনও চাষিরা অনেক লাভবান হইতেছে। আপনার হাইট কোম্পানির খাবারে আমরা 1 কেজি থেকে 1100 গ্রাম খাবারে 1 কেজি কই মাছ উৎপাদন করতে পারতেছি বর্তমানে। এগুলো শতকে 2000-3000 পিস চাষ করা যায়, 5-6 মণ মাছ উৎপাদন করতেছে, 7 মণ 1 শতকে। আপনি এই চাষের সাথে জড়িত এবং পোনা উৎপাদন করতেছেন, পোনা সরবরাহ করতেছেন। নতুন যারা এই সেক্টরে আসতে চায় বা চাষ করতে চাচ্ছে তাদের জন্য বরাবরের মতো আপনার পরামর্শ কি? কেউ পরামর্শ নিতে চাইলে তাদের সার্বিক সহযোগিতা করার মনোবল রয়েছে কিনা, এইসব বিষয়ে যদি কিছু বলেন। যে যারা নতুন চাষ করতে চায় তাদেরকে বলবো, যদি আমার ফোন দেয়, যে কিনো মাছ চাষের বিষয়ে পরামর্শ করতে চাই তাদেরকে আমি পরামর্শ দিতে পারবো। আমার 16-17 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কোন মাছটা শতকে কত পিস চাষ করবো, তারা কোন পুকুরে কোন মাছের জন্য কতটুকু সাইজের পুকুর হলে ভালো হয়, আদর্শ পুকুর, কোন মাছ পানির কোন স্তরে বসবাস করে, শতকে কোন মাছটা কতটুকু চাষ করলে ভালো হয়, ফলন হয়, এবং কি যে কোনো রোগের বিষয় হোক, ক্ষত রোগ, ভাইরাস, পেট ফোলা, কোন রোগের কোন ওষুধটা, কোন অ্যান্টিবায়োটিকটা কতটুকু কীভাবে দিতে হয়, মানে মাছ চাষের বিষয়ে এমন কোনো জিনিস যা বাকি নাই যে তারা আমার কাছ থেকে পরামর্শ না পাবে। যে কোনো রোগ হোক, অনেকে শিং মাছ চাষে ভয় পা, দেখা যাচ্ছে ক্ষত রোগ, ভাইরাস এগুলো নিয়ে ভয় পা। তাদেরকে বলবো, কারো মাছ পুকুরের মাছে যদি ভাইরাস ধরে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ওষুধ লিখে দিব, যেভাবে দিতে বললি
এভাবে যদি আপনি ব্যবহার করেন 3 দিনের মধ্যে আপনার মাছ ভালো হয়ে যাবে। আপনি আগে আপনার এলাকার কারো ভাইরাস পুকুরের মাছ সুস্থ করবেন, তারপর যদি ভালো করতে পারি পরে আপনি চাষে নামবেন দেখার পর। তো অনেক কথা হলো, আজকের প্রোগ্রামটা দর্শকদের দেখাতে চাইছিলাম যে হারভেস্টের বিষয়। তো আমরা মোটামুটি চেষ্টা করছি হারভেস্ট থেকে শুরু করে পোনা উৎপাদনের বিভিন্ন বিষয়ে দর্শকদের জানানোর। আমি আশা করি যারা মাছ চাষ করতে চায় তারা উপকৃত হবে আজকের এই ভিডিওটি দেখে। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করতেছি, সেই সাথে আপনাদের এই যে ময়মনসিংহ, ত্রিশাল সহ বিভিন্ন জায়গার চাষিরা যে মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে তাদেরও সামনের দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।